জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে ফায়ারম্যান পদে নতুন নিয়োগ 2024 সংক্রান্তের, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করলে এখানে তোমরা আবেদন করতে পারবে। যেখানে এখানে শূন্যপদ 2793টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের পাবলিশ হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে বয়স, বেতন, পরীক্ষা, মাঠ, উচ্চতা এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে রাজ্যের 23 জেলা থেকে এখানে আবেদন কিন্তু করতে পারবে। যেখানে একটা ভালো জব, অনেক বহু প্রার্থী রয়েছে যে ফায়ারম্যান পদে তুমি জব করবে, তাদের জন্য দারুণ সুযোগ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। যেখানে তোমাদের ফায়ারম্যান পদে নিয়োগ করেছে। ফায়ারম্যান পদে যেটা ভ্যাকান্সি কয়েক বছর তোমাদের বন্ধ ছিল, এই ফায়ারম্যান ভ্যাকান্সি তোমাদের নিয়োগ 2793টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে পদে সরাসরি আমরা টোটালি দেখে নিচ্ছি কোনটার ক্ষেত্রে কত শূন্যপদ থাকছে, এখানে কারা কারা আবেদন করতে পারবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের চাওয়া হয়েছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের সরাসরি আমি ড্যাশবোর্ডে বুঝাচ্ছি। ড্যাশবোর্ডের জিনিসটা যে ক্লিয়ার করে বুঝে তাহলে একবার তুমি বুঝে যাবে। যেখানে তোমার ড্যাশবোর্ডে দেখেছি ফায়ারম্যানের যেটা নিউ ভ্যাকান্সি 2024 সংক্রান্ত যেটা ভ্যাকান্সি, ফায়ারম্যানের ভ্যাকান্সি, সেখানে তোমাদের কোয়ালিফিকেশন লাগছে তুমি যে কোনো শাখা থেকে যে কোনো মাধ্যমিক পাস তাহলে আবেদন করতে পারছো। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ে না। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, যা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তুমি মাধ্যমিক পাস করছো, সরাসরি তুমি নাম্বার পেয়ে তাও তুমি আবেদন করবে। এখানে যেটা টোটাল ভ্যাকান্সি, টোটাল যেটা ভ্যাকান্সি 2793টি শূন্যপদ থাকছে। এখান থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, যারা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী তাদেরকে প্রত্যেকে 100 টাকা দিতে হবে। যারা এসসি এসটি ফিমেল উমেন ক্যান্ডিডেট তাদের কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। প্রত্যেকের বুঝে গেছে। তোমরা চাইলে সরাসরি এখানে আবেদন করতে পারো। এখানে যেটা ফায়ারম্যানের স্যালারি দেখবো, এখানে ফায়ারম্যান পদের স্যালারি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বেসিক থাকছে 22,700 থেকে 69,200 টাকা অবধি। তোমাদের স্যালারির মান থাকছে। এই স্যালারি তুমি কত পাবে? তোমাদের গুড পে তোমাদের থাকে 2000 টাকা। গুড পে তোমাদের থাকে 2000 টাকা। তুমি 2000 টাকা গুড পে পাচ্ছ। তার সাথে তোমার ডিএপি টোটাল মিলে তোমাদের এখানে লাগবে তোমরা 27,000 টাকার মতো তুমি স্যালারি পেয়ে যাবে। 27,000 প্লাস সামথিং তোমরা স্যালারি পেয়ে যাবে। তুমি চাইলে আবেদন করতে পারো। এখানে যেটা ফায়ারম্যানের ভ্যাকান্সি নিয়োগ করেছে, এখানে দুটো ফায়ারম্যানের ভ্যাকান্সি পাবলিশ করছে। একটা হলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, একটা হলো ওয়েস্ট বেঙ্গল, যেখানে তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যম থেকে একটা ভ্যাকান্সি আসবে। যেখানে একটা ভ্যাকান্সি আসবে তোমাদের এওসির ভ্যাকান্সি কিন্তু আসবে। এখানে তোমরা দুটো পদের ক্ষেত্রে আবেদন করতে পারছো। তোমাদের দুটো পদের ক্ষেত্রে আমি শিক্ষাগত যোগ্যতা, কোয়ালিফিকেশন কী রয়েছে সম্পূর্ণ আলোচনা করছি। কোন পোস্টে কত শূন্যপদ থাকছে আমি ডিটেলে তোমাদের আলোচনা করব। তুমি ফুল ডিটেলসে যদি একটা ভিডিও চাও, তুমি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিসের তোমার রাজ্যের যেটা তোমাদের ফায়ারম্যানের ভ্যাকান্সি বার হচ্ছে সেই সম্বন্ধে তুমি ডিটেলে যদি ভিডিও চাও, তাহলে তুমি ভিডিও নিজের ডিসক্রিপশন বক্সে একটা রয়েছে, সেখানে চেক আউট করো। আর আমি যারা এওসির যদি ভিডিও চাও তো কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকটার লিঙ্ক আমি তোমার ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, সেখান থেকে ফুল ডিটেলসের ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে দেখে দেবো তোমাদের অনলাইন আবেদনের তারিখ, অনলাইন আবেদন শেষ কবে থেকে, তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে, তোমাদের এক্সাম ডেট কবে কন্ট্যাক্ট করাবে, এখানে আমি টোটালি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমে দেখো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস যেটা ফায়ারম্যানের ভ্যাকান্সি, সেটা তোমাদের প্রথমে আমি দেখে দিচ্ছি। এই যে ফায়ারম্যানের ভ্যাকান্সি পাবলিশ করছে 2024 সংক্রান্তের, এখানে কোয়ালিফিকেশন লাগছে 10 পাস। এখানে ফায়ারম্যানের টোটাল 1000 শূন্যপদ থাকছে। টোটাল ফায়ারম্যানের 1000 শূন্যপদ থাকছে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস 110 টাকা। এখানে ফায়ারম্যানের এটা তোমাদের স্যালারি থাকছে। সেন্ট্রালে তোমাদের কিন্তু 7,000 টাকা স্যালারি পড়বে। তোমরা চাইলে আবেদন করতে পারো সেন্ট্রাল লেভেলের। আর এখানে তোমাদের এজ লিমিট যেটা চাওয়া হয়েছে, এজ লিমিট আমরা যদি দেখি তাহলে 01/01/2024, 1 জানুয়ারি 2024 হয়ে তোমাদের বয়স ধরা হবে। ইউআর হয়ে তাহলে 18 থেকে 27, ওবিসি হয়ে তাহলে 18 থেকে 30, এবং এসসি এসটি হয়ে তাহলে 18 থেকে 32 মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এটার সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস, এখানে কীভাবে তোমাদের রিক্রুটমেন্টটি করাবে, এই রিক্রুটমেন্টের প্রসেস কী রয়েছে। এখানে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট। প্রথমত প্রত্যেককেই রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সামে তুমি সিলেবাস যদি জানতে হবে, সিলেবাস টোটালি সিলেবাস সম্পর্কে কোন চ্যাপ্টারে কত মার্ক দেবে তুমি কমেন্ট করে জানাতে পারো। সেখানে তুমি ডিএমে তুমি লিঙ্ক পেয়ে যাবে। কমেন্ট করলে তোমরা লিঙ্ক পাবে, সেই ভিডিওটি ওয়াচ করে তোমরা প্রত্যেকে দেখতে পারবে। আর তোমাদের ইন্ডুরেন্স টেস্ট, তারপর পার্সোনালি টেস্ট, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, আমি এটা প্রত্যেকেই ডাটা ক্লিয়ার করে বুঝাচ্ছি একটা ভিডিওর মাধ্যমে। তুমি যদি চাও কমেন্ট করে জানাও, অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করবো। এটা হলো তোমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যেটা ভ্যাকান্সি, এখানে তোমাদের আমি দেখে দিলাম। অনলাইনের ডেটটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের দেখাবো যেটা এওসির ভ্যাকান্সি পাবলিশ করা হচ্ছে, এর মাধ্যমে যেটা ফায়ারম্যানের ভ্যাকান্সিতে নিয়োগ করায় সেই ফায়ারম্যানের ভ্যাকান্সিটা
তোমাদের সামনে আমি তুলে ধরছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের AOC যেটা ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি এখানে 1793টি ভ্যাকান্সি থাকবে। যেটা তোমাদের টোটাল ভ্যাকান্সি 2793টি ভ্যাকান্সি, তোমার 2793 টোটাল ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। 2024 সংক্রান্ত এগুলো নোটিফিকেশন তোমাদের পাবলিশ হবে। কয় তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে সেটা তোমার দেখে দেবো। এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেক 100 টাকা দিতে হবে। যারা OBC জেনারেল প্রার্থী, EWS ক্যান্ডিডেট তাদের প্রত্যেকে 100 টাকা, SC ST প্রার্থী তাদের কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। আর এখানে কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে। এখানে তোমাদের দুটো পদের ক্ষেত্রে নিয়োগ করেছে, যেটা AOC পদের থেকে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এটা দু ধরনের পদে নিয়োগ করা হবে। একটা হলো তোমাদের ট্রেডম্যান, তোমাদের 1249টি ভ্যাকান্সি, আর ফায়ারম্যানের ভ্যাকান্সি 544টা ভ্যাকান্সি। তুমি যে পোস্টের ক্ষেত্রে এলিজিবল সে পোস্টে আবেদন করতে পারো। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন এখানে আমি টোটাল ডিটেলে কভার করে বোঝাচ্ছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগ করাবে, প্রথমত হবে ফিজিক্যাল, তারপরে হবে রিটেন এক্সাম। ফিজিক্যালে যারা পাস করবে তারা রিটেন এক্সামে ডাক পাচ্ছ। রিটেন এক্সাম তার মানে খুব সহজ হবে, খুব সহজ প্রশ্ন থাকবে, সরাসরি তুমি চাকরিটি করতে পারবে। আর তারপর থাকছে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন। এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের জব। প্রথমে দেখালাম আমি রাজ্যের যেটা ফায়ারম্যানের ভ্যাকান্সি, এবার দ্বিতীয়টা দেখাচ্ছি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তোমার প্রত্যেকেই অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের হাইট, এখানে ট্রেডম্যান এবং ফায়ারম্যান পদের ক্ষেত্রে তোমাদের দেখে দেবো এখানে হাইট কত চাওয়া হয়েছে। এখানে হাইট তোমাদের 165 সেন্টিমিটার, আর যারা ফায়ারম্যানে আবেদন করবে তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার। এখানে বুকের ছাতির মাপ নর্মালি তোমাদের 81, ফুলে 85 করতে হবে। ফায়ারম্যান পদের ক্ষেত্রে 81, ফুলে কিন্তু 85 সেন্টিমিটার করতে হবে। এখানে তোমাদের ওয়ার্কিং তোমাদের কত থাকছে সেটি দেখে দিচ্ছি। এখানে যারা ট্রেডম্যান পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 200 মিটার মাঠ 100 সেকেন্ডে কমপ্লিট করতে হবে 50 কেজি বহন নিয়ে। আর যারা ফায়ারম্যান পদে আবেদন করবে তাদের 183 মিটার মাঠ 96 সেকেন্ডে কমপ্লিট করবে 63 কেজি বহন নিয়ে। এটা প্রত্যেকের ক্লিয়ারভাবে বোঝা গেছে। 183 মিটার মাঠ তোমাদের 63 কেজি বহন নিয়ে তোমাদের 96 সেকেন্ডে কভার করতে হচ্ছে। আর 200 মিটার মাঠ 50 কেজি বহন নিয়ে 100 মিটার মাঠ কিন্তু 100 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে লং জাম্প দেখবো ট্রেডম্যান এবং ফায়ারম্যান পদের ক্ষেত্রে। ট্রেডম্যান ফায়ারম্যান পদের ক্ষেত্রে দেখবো লং জাম্প। তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে ট্রেডম্যানের পদে আবেদন তাদের ক্ষেত্রে কোনো লং জাম্প থাকছে না। ফায়ারম্যান পদের ক্ষেত্রে তোমাদের 2.5 মিটার তোমাদের লং জাম্প থাকবে এবং তোমাদের 3বার চান্স কিন্তু দেওয়া হবে, তোমরা চাইলে আবেদন করতে পারো। যেখানে রান দেখবো, এখানে রান দেখতে পাচ্ছ যারা ফায়ারম্যান পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 1600 মিটার, যেখানে 6 মিনিটে কভার করতে হবে। আর ট্রেডম্যানের ক্ষেত্রে তোমাদের কিন্তু 5 মিনিটে কিন্তু 1500 মিটার মাঠ কভার করতে হবে। তোমাদের 6 মিনিটে 1600, 5 মিনিটে 1500 মাঠ কিন্তু প্রত্যেকেই কভার করতে হচ্ছে। যারা রানিং ভালো জানো তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে ফায়ারম্যানের ক্ষেত্রে স্যালারি দেখবো 19,900 থেকে 63,200 টাকা। আর ট্রেডম্যানের ক্ষেত্রে স্যালারি দেখবো 18,000 থেকে স্টার্ট 56,900 টাকা। অর্থাৎ এটা যে তোমাদের মান, এখানে তোমাদের 7,000 হবে। তোমরা গুড পে তোমাদের 2,000 রয়েছে। ডিএপি টোটাল মেরে তোমরা এখানে 7,000 টাকা স্টার্টিং পয়েন্ট তুমি স্যালারি পেয়ে যাবে। আর যে তোমাদের এখানে 25,000 টাকা তুমি স্টার্টিং স্যালারি পেয়ে যাবে যারা ট্রেডম্যান পদে আবেদন করবে। ট্রেডম্যান পদে যারা আবেদন করবে তারা স্টার্টিং পয়েন্ট 25,000 টাকা স্যালারি পেয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে আবেদন করতে পারো। তুমি যদি ডিটেলে ভিডিও চাও, ডিটেলে তোমাদের একটা ফায়ারম্যান দেখালাম, একটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই ভ্যাকান্সিটা দেখালাম, যেটা তোমাদের 1000 শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। আর যেটা তোমাদের AOCর ভ্যাকান্সি, ফায়ারম্যানের ভ্যাকান্সিটা তোমাদের 1793টি ভ্যাকান্সি। তুমি যদি দুটারই ফুল ডিটেলসে ভিডিও চাও, ফুল ডিটেলসে, তাহলে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও। অবশ্যই তুমি ডিটেলসে ভিডিও পেয়ে যাবে। সিলেবাস টপিক ওয়াইজ তোমাদের আবেদনের ডেটটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে যেটা রিক্রুটমেন্ট করেছে এটা তোমাদের CBT টেস্ট হবে, মানে কম্পিউটার বেসড এক্সাম হবে। টোটাল মার্কস 150টা শব্দ, মানে 150টা কোশ্চেন থাকবে। যেখানে এক্সাম টাইম পাচ্ছে 2 ঘন্টা। এখানে নেগেটিভ মার্ক, যখন তোমার 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। আর এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ হিন্দি অথবা ইংলিশ, এই 2 ভাষায় পরীক্ষা হবে। এখানে তোমাদের সিলেবাস দেখে দিচ্ছি। রিজনিং দিয়ে থাকবে তোমাদের 25, ম্যাথ থেকে থাকবে 25, ইংলিশ থেকে 50, আর জিকে জিএস থেকে 50। টোটাল তোমাদের 150 মার্কের পরীক্ষা হবে। তোমরা চাইলে আবেদন করতে পারো। অত্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট, প্রত্যেকে তোমরা চাইলে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এখানে তোমাদের যেটা আবেদন শুরু হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যারা এবার আমি ডিটেল এবার কভার করছি, যেখানে আবেদনের তারিখটি সহ এখানে তোমাদের অন স্ক্রিনে আমি তুলে ধরছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পদে আবেদন করবে, তোমাদের আবেদন করবে এই পদে ক্ষেত্রে আবেদনের ডেটটি। আর যেটা তোমাদের AOCর ভ্যাকান্সির আবেদনের ডেট, এখানে তোমাদের কত থাকতে আবেদন শুরু হচ্ছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের সেপ্টেম্বরে তোমাদের কিন্তু আবেদন কিন্তু শুরু হচ্ছে। আর যারা AOC পদে আবেদন করবে তাদের কিন্তু অক্টোবরে তোমাদের কিন্তু আবেদন কিন্তু শুরু হচ্ছে। তোমাদের অক্টোবর মাস থেকে আবেদন শুরু হবে। যারা AOC পদে আবেদন করবে তাদের অক্টোবর মাস থেকে তোমাদের প্রপারলিভাবে ফর্ম ফিল আপ শুরু হবে। আর যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিসের মধ্যে যারা আবেদন করবে তাদের সেপ্টেম্বরে তোমাদের ফার্স্ট উইক থেকে আবেদন শুরু হয়েছে। কারণ আমি এখানে কোনো অ্যাপ্লাই ডেট দিতে পারছি না, কারণ যেটা তোমরা জানো প্রত্যেকেই যে তোমাদের PCS এর
মাধ্যমিক তোমাদের এক্সাম ডেট তোমাদের কিছুদিনের মধ্যে আমরা একটা শর্ট নোটিফিকেশন দেখবো। সেই শর্ট নোটিফিকেশনটা আমরা কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। আর যেটা AOC এটি অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ফলো করতে পারো, কিছুদিনের মধ্যে নোটিফিকেশন দিয়ে দেবে। এটা কিছুদিনের মধ্যে নোটিফিকেশন দিয়ে দেবে, যেহেতু তোমার অক্টোবরে ঘোষণা করছে, অক্টোবরের আগেই তোমাদের নোটিফিকেশন পাবলিশ করে। আসলে প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে, দুটো ডাটা আমি প্রত্যেকের ক্লিয়ার করে বোঝাতে পারছি। তাহলে বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।